ওরা নাকি হিন্দু জামাত করতে চায়। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে, যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদেরকে আপনার জামাতের শুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবেন? ফাইজলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনার সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে। চিন্তা করে দেখেন, হাস্যকর কথা। আজকে আর কি বলতে চাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শুধু এটাই বলতে চাই, বিএনপির অবস্থান পরিষ্কার। বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা ওই দিল্লিকেও মানি না, পিন্ডিকেও মানি না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো প্রভু নাই। জনগণের হয়ে আমরা রাজনীতি করি। তাই আজকে পরিষ্কার কথা। আরেকটি কথা বলে আমি শেষ করব। অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন, ওইটা বলেন। মাননীয় মহাসচিব এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত আমি মনে করি কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সংশোধনী হবে, সেটাই হবে সংবিধান। পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না। তাই যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়। এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।